ओम श्री श्याम देवाय মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আজকের ভিডিওটা শুরু করলাম একদম অন্যরকমভাবে, যেটা কোনোদিনই হয় না। হ্যাঁ, এর আগে আমি এক দেড় মাস আগে আমি ছেলেকে নিয়ে এসেছিলাম পুজো দিতে। তখনই বলে গেছিলাম যে আবার আসবো খুব শিগগিরই তোমার কাছে। তো সেই ফল আমি নিশ্চয়ই পেয়েছি, সেই জন্যই আজকে এসেছি। সেটা সময় সব কিছু পরে বলবো। এত ভালো লাগে না এই মন্দিরটাতে আসতে, আর এত বড় জায়গা। হয়তো বিকেল দিকে আসলে পরে একটুখানি চাতালে বসে থেকে সময় কাটাতাম, কিন্তু সেটা আর হবে না, কারণ ছেলের ডিসেবিলিটি। তো যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, যার জন্য আমি তোমাদের আগে পুজো দেখালাম, তারপরে ভিডিওটা অন করলাম। চলো বাড়ি ফিরি। এখান থেকে মোটামুটি 1 ঘন্টা লাগে বাসে। বাড়ি ফিরে তারপর তোমাদের সমস্ত কিছু গল্প করছি। ইয়ে নিবি বললি, স্টিকার নিবি গাড়ির জন্য, আর ঘরের একটা স্টিকার নে। ইয়েটা তো রয়েছে, তারা দেখছি আগে ঠাকুরের সিংহাসনের জন্য ওটা যদি নেই। ও স্টিকার নেবে, গাড়িতে লাগাবে। দোকানও আছে এখানে, কোনো রকম অসুবিধা হবে না, জানো তো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দোকানপাট এখানে সমস্ত আছে, যা যা লাগে আর কি শ্যাম বাবার পুজোতে সমস্ত এখানে পেয়ে যাবে। আর একদম রাস্তার উপরে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বাসটা কোথায় দাঁড়ায়। তো বাস দাঁড়ায় একদম বাসের উল্টো দিকে। এটা রানীগঞ্জ শ্যাম বাবার মন্দির বললেই তোমাদের হয়ে যাবে। আসছে হ্যাঁ, সেটা নয়, এখানে দোকান আছে এই সামনেটা। বেরিয়ে এত খিদে পেয়ে গেছে, এখন 1 ঘন্টা লাগবে বাসে যেতে। এখন খেয়ে নিই, বাস আসছে, জানি না বাসটা যদি দুর্গাপুরের হয় বেশ ভালো ভিড়, দেখা যাক। এসে বেরিয়েছি, বাজে 11:56, 12টাই হয়ে গেছে। যাই, এবার দেখি ছেলেকে একটুখানি কিছু একটা করে দিতে হবে, তাড়াতাড়ি করে রান্না। আসলে বাজার করলাম, মেন গেটে দাঁড়িয়েছিলাম, একটু বাজার করলাম, সেই জন্য দেরি হয়ে গেল। এটা নিল ছেলে মন্দিরে, এটা এখন রাখলো এখানে, আমি পরে ঠিক করে রাখবো। নিয়েছে ও গাড়িতে ইয়ে করবে, গাড়িতে লাগাবে বলে। আর এটা আমি নিয়ে এসছি, এটা দরজায় লাগাবো। আর একটা বালা নিয়েছে আমার ছেলে। রকম জিনিস ইয়ে হচ্ছে না, দেখলাম না। আমিও নিয়েছি অবশ্যই, একটা কালো ইয়ে নিয়েছি। অনেকদিন থেকে ভাবছিলাম কালো ইয়ে করবো, পাথরের একটা ইয়ে পরবো। তো পেয়ে গেছিলে, দেখতেও খুব সুন্দর। কিন্তু কি বলো, আমি এত রোগা হয়ে গেছি না, কতটা ঝুলছে দেখো। মানে একদম লাস্টেরটাতেই লাগিয়েছে, কিন্তু পরে খুলে তোমাদের দেখাবো। দেখতেও পাচ্ছ অবশ্য, এই জিনিসটা খুব ভালো লাগছে দেখতে। প্রসাদ ওই ছেলের বন্ধুর বাড়িতে যাবে, তাই নিয়ে দিয়ে ওকে একটুখানি রেডি করে দিই। এই প্রসাদটাই খালি পুজো দিয়ে একটুখানি নেবে, কোনো কিচ্ছু নেয় না। আর তোমার ওখানে পাওয়াই যায় একটা গোলাপ আর আতর, এই দুটো জিনিস তোমার লাগবেই। তো ওই আতরটা নিয়ে এসছে, আতরটা পুজো করে আবার দিয়ে দিয়েছে। ওরা অনেক সময় আতরটা রেখেও দেয়, তো ওটা আবার ঠাকুরের পায়ে দিল। প্রসাদ দিয়ে আসি, ছেলে যাচ্ছে ছেলের বন্ধুর বাড়ি। আমি একটু ওপর থেকে দিদি আছে, সেখানে একটু প্রসাদ দিয়ে আসি। 4টায় ছাদে ভাবছি কত বেশ দেখো, জুতো রাখা। ও দিদি বাড়ি থেকে এসে পরে তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে এসেছিল, একটুখানি বাজার ছিল, মাছও নিয়ে এসছে।
মাছ তোমার ওই সরপুঁটি আমি খুব ভালোবাসি খেতে, ওইটা একটা নিয়ে এসেছিলো। আর ওই খয়রা মাছ সেদিনকে করেছিলাম ওই রকমই নিয়ে এসছে, তাই ওই দুটো পুঁটি মাছটাই রান্না করলাম। আর একটু মূলোর শাক, আমি ওখান থেকে মূলোর শাক নিয়ে এসেছি জানো তো, ওখানে ব্যানাচিটিতে এই মেন গেটে নামলে না ঠেলা গাড়ির মধ্যে না নানান রকম শাক পাতা নিয়ে দেখলাম বসেছে, অনেক কিছু নিয়ে বসেছে। আর দেখলেই আমার না শীতকালে খাই না খাই আমার ভীষণ লোভ লাগে। তো আমি একটুখানি নিয়ে এসেছি বলতে লাল আর পালং শাকটা নিয়ে এসছে, এর বাবা বাজার গেছিলো, আমি একটু মূলোর শাক নিয়ে এসেছি, অল্প করেছি আর অল্প একটু ইয়ে করে বেছে রেখে দিয়েছি। আর এখানে ধনে পাতাও রয়েছে, ধনে পাতা লঙ্কা এখানে রয়েছে। আর এখানে আমি পেঁয়াজ পাতার মূলো নিয়ে এসেছি, এমনি মূলো সাদা মূলো নিয়ে এসেছি। একটা মাছ ছিল 2 পিস করা ছিল, এটাই করব। কি জানো না বিকেল দিকে গ্যাস শেষ হয়ে গেছে, তো বিকেলে তো সেরকম রান্না টান্না সেরকম কিছু ছিল না, অসুবিধা হয়নি। কালকে বোধহয় কিছুই করতে হয়নি, খালি ডাল সেদ্ধ করতে হয়েছিল, ডাল আলু সেদ্ধ করতে ছিল, আমি মাইক্রোওভেনে দিয়ে দিয়েছিলাম, আর কিছু করিনি। তো ওই খাওয়া হয়ে গেছে আর কি ওইটা। তা আমি বললাম এই বেলাটা রান্না করতেই হবে। দেখো দেখেছো আমি কখন চা করেছি, চাটা ঠান্ডা হয়ে গেছে। আজকে সকাল থেকে চা খাইনি, ওখানে এত খিদে পেয়েছে, আমি বললাম এতটা বাজবানি করবো, আবার গা গোলালে মুশকিল আছে। যে ছেলেও বলছে খিদে পেয়ে গেছে, ওখানে কচুরি কেউ করছিল গরম গরম মন্দিরের বিয়েতেই, বাইরে আর কি মুখের বাইরে, আমি 2টো করে কচুরি খেয়ে এসেছিলাম। চা খাইনি, চা করেছিলাম ভুলে গেছি চাটা, এত ইয়ে করলে বাজারগুলো নামাতে হবে, শাক পাতা ধোয়া মানেই একটা সাংঘাতিক ব্যাপার। তা আমি বললাম, আর আমার রান্নাঘরের ওইখানের ব্লাকটা কী যে হয়েছে কিছুতেই এটা চলতে চায় না। তো আবার বাসে যেতে যেতে আবার ফোন করলাম ওকে, ও বলে দিদি তুমি সকালটা একটু কষ্ট করে নাও, বিকেলে গিয়ে তোমাকে দিয়ে আসবো গ্যাস। খায় না, বড় প্রবলেম হয়ে যায় জানো তো। আমি তো এখন সত্যি কথা আজকে বোধহয় আমার বাড়িতে সেই রেখেইছিলাম কবে ওই খয়রা মাছগুলো, ফ্যাসা মাছের মতন খয়রা মাছগুলো যেগুলো সেগুলো নিয়ে এসেছিলো, সেই কবে খেয়েছি। তারপরে আমার বাড়িতে না হলে সমানে হয় সোয়াবিন নয় ডিম এইগুলো দিয়েই চলছে। কারণ আমি তখন ভাবি বাবা এই শীতকালের বেলাতে আবার 2 রকম করে রান্না করবো, হয় না। তো আজকে একটুখানি অল্প একটুখানি চিকেন নিয়ে এসছে। তা আমি বললাম যে দেখি, জানি না ও এখনো তো ঢোকেনি, যে আমি বললাম এটা একটুখানি এখানে কষিয়ে দিয়ে মাইক্রোওভেনে দিয়ে দিলে হয়ে যাবে। ছোটো ছোটো পিস করে নিয়েছি, কারণ না হলে ওকে এখন খাবার দেবো কি চিন্তা করছিলাম আমি। না হলে সেই এখন ডাল রয়েছিল, আবার একটু আলু টালু ভাজতে হতো, ডিম ভাজতে হতো। ও আস্তে আস্তে হয়ে যাবে, মাইক্রোওভেনে টাফি হয়ে যাবে, মোটামুটি 10 মিনিটের মতো হয়ে যাবে। বিরক্ত লাগে, আর আমি হিমশিম খেয়ে গেছি, এখনো বসতে পারিনি। আর এই শাক পাতাগুলো যদি ঠিকঠাক করে গুছিয়ে বেছে না রাখি তাহলে বেশি নিচটা পচে যাবে। সব ইয়েগুলোকে নিচের দিকটা কেটে দিলাম ইয়ে দিয়ে, কাইচি দিয়ে সব প্যাকেট করলাম, ধুইনি, না ধুয়ে রাখছি, সব আলাদা আলাদা করলাম। লাল শাক, এটা মূলোর শাক। আমার শীতকাল পড়লেই কেন কে জানি এটা ধনে পাতা অল্প আছে। এটা কি, এটা আমি নিয়ে এসেছি মূলো শাকটা, ওইটা না, এটা পালং শাক। আমার ছেলে খুব ভালোবাসে পালং শাক। এটা মূলো শাকটা করলাম, এর নিচের দিকে ডাঁটাগুলো দেখো একটু শক্ত শক্ত হয়ে গেছে, তো রেখে দিলাম, দেখি কোনো কিছুতে একটা করে দেবো। আর এখানে আমি নিয়ে এসেছিলাম মূলো আর পেঁয়াজ পাতা, এখন সব ঢোকাবো। আর ঢুকিয়ে দাও, হিমশিম খেয়ে গেছি জানো, সেই যে উঠেছি তারপর থেকে। আসলে দেরি হয়ে গেছে আমার, না ভুল হয়েছে। কাল রাত্রেবেলা যখন ছেলের সাথে কথা হলো, এবার নাইট লাইট করেছি তো ওই দিকেই মনটা ছিল, যে সকালে ওকে বলেছি, ও বলে যে হ্যাঁ যাবো, কালকেই যাবো। আমি না ঘড়িতে অ্যালার্ম দিতে ভুলে গেছি, মানে 4:30টার সময় অ্যালার্ম দিয়েছিলাম যে আমি ইয়েটা করবো, লাইটটা কাটবো। তারপরে আর অ্যালার্ম দেয়নি যে আমি অ্যালার্ম দিই, যখন ঘুম ভেঙেছে তখন দেখছি 8টা বেজে গেছে। প্রথমে শুয়ে শুয়ে চিন্তা করলাম আজকে আর হবে না, তারপরে ছেলেকে বললাম ছেলে যাবো, মানে কোনো রকমই চান করেছি, ঘরটা খালি ঝাড় দিয়েছি, দিয়ে তাড়াতাড়ি করে বপুকে একটুখানি ইয়ে দিয়েছি, ক্যাডবেরি কালকে ছেলে ডিউটি থেকে আসার সময় নিয়ে এসেছিলো, ওটা দিয়ে জল দিয়ে বপুকে একটুখানি পুছিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। আমি 8:56-তে বাসে চেপে গেছি, 1 ঘন্টা লাগে। তো গিয়ে ওখানে পুজো দিতে তো বেশিক্ষণ সময় লাগে না, তবে একটু বসতে ইচ্ছে করে, কিন্তু সময় পাইনি আজকে আর। তাড়াতাড়ি করে এসে এখন সমস্ত কাজ সারলাম, হয়ে গেছে। খালি ওই মূলো শাকটা করবো, কারণ আমি নিয়ে এসেছি মূলো শাকটা, আমার ছেলে আর খেতে পারবে না, একটু চিকেনটা করে দিলাম, এই মূলো শাকটা আমি করবো, কারণ মূলো শাক দিয়েই ভাতটা খাবো আমি। আমি কিন্তু ভীষণ মূলো খেতে পছন্দ করি, এটার সাথে শাকের সাথে একটু স্যালাড করেছি, আর এখানে মাছ। তো মোটামুটি আজকে একটু দেরি করেই গেল, খাওয়া দাওয়া করে মোটামুটি বেরোলো যখন 2:10 হয়ে গেছে, 2:10 না 2:15। তো চলো আমি লাঞ্চ করি, করে পরে তোমাদের সাথে কথা বলছি। আর মোবাইলে একজনের এক্সচেঞ্জ চলছে, ওটা চালিয়ে দিই। হয়েছে 4:45 বাজে,
একটুখানি যাচ্ছি, মেলা যাইনি অবশ্য, আজকেই যাচ্ছি একটা বিশেষ কাজে। দেখা যাক কাজটা যদি হয় তখন তোমাদের এসে বলছি, কারণ আশা করি তো হয়ে যাবে। তারপরে তোমাদেরকে বলছি যে কেন গেছিলাম, আর মেলাটা একটু ঘুরে আসবো। পরে গেছিলাম সেইটাই পরে যাচ্ছি। আর ড্রেস আর নতুন কোনো বের করলাম না, প্রচণ্ড ঠান্ডা। একটা গম্বুজের মতন সোয়েটার পরলাম, চাদর নিলাম, কারণ যাব টোটোতে। দেখা যাক কি হয়। তবে মেলাটা কতটা ঘুরে দেখাতে পারবো কিনা আজকে জানি না, তবে ছেলে কালকে বলেছে আমাকে নিয়ে যাবে মেলায়, সেটা তখন দেখাবো। আজকে একটা কাজের জন্য যাচ্ছি, সেই কাজটা করে আসি। ফুল কিছুতে রাতে ঘুম ভাঙিয়ে জাগিদের দেয় জাগিয়ে, ঘুমাতে পায় না বলে বুড়ারা রক্ত আঁকি তবু গাইনি। না না, মাঝে মধ্যে আমার হচ্ছে না, মাঝে মধ্যে ঘাড়ে ব্যথা হচ্ছে না। এসে আমি তোমাদেরকে বললাম, এখানে দুর্গাপুর উৎসবে প্রত্যেকটা নার্সিংহোম থেকেই একটা করে হেলথ চেক আপের জন্য একটা ক্যাম্প করে। অনেকগুলো 4টে না 5টা হাসপাতাল রয়েছে, তো তার মধ্যে হেলথ ওয়ার্ল্ডে ধরো আমি দেখাই, আর মিশনও মাঝে মধ্যে দেখাই। তো আমি আগে হেলথ ওয়ার্ল্ডেই এসেছি, এখন জাস্ট প্রেশার মাপলো, হাইট মাপলো, এইসবগুলো দিল, তারপরে ওরা ব্লাড দেবে আর ইসিজি, এই 3টে এখানে হবে। তারপরে বোধহয় কুপন দিয়ে দেবে, ওগুলো যেগুলো মানে ইকো বা অন্য কোনো কিছু করবে সেগুলো আবার ওই হাসপাতালে গিয়ে করতে হবে। এরপরে যদি আদার্স কিছু করতে হয় তাহলে তোমার করবে, ওরা ডিসকাউন্ট করবে, সেটা বলে দেবে আর কি, সেটার পরে যদি আমি আদার্স কিছু করতে চাই আর কি। সেই জন্য চলো রিপোর্টগুলো করে নিই, তারপরে তোমাদের সব বলছি। দুনিয়ার কাজ করতে হয় একা হাতে, তারপরে আবার লাইফ থাকে অনেকের, তারপরে ফোন থাকে, পাগল পাগল লাগে মাঝে মধ্যে। কিন্তু আমার পিঠে ব্যথাটা এত বেশি হচ্ছে না, বুঝতে পারছি না কেন। ফিজিওথেরাপিস্ট দেখিয়ে দিল, সামনে শীতকালে আমি আবার হাঁটেন না, আমি বললাম আগে প্রত্যেক দিন সকালবেলা 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা, দুবেলা হাঁটতাম। এখন মোটামুটি এই 1 বছর হয়ে গেছে হাঁটতে পারি না, কারণ এত শ্বাসকষ্ট হয়। বলছে হাঁটাটা মাস্ট, 30 মিনিট ঘরের মধ্যেই হাঁটুন, কিন্তু 30 মিনিট সকালে, 30 মিনিট বিকেলে। ঠিক আছে বলে দিন, চেষ্টা করবো। ফ্রোজেন সোলজারের ইয়েটাও কমে গেছে, তবু উনি আমাকে বলে দিল যে ব্যায়ামগুলো করছিলাম ওগুলোই বললো করতে। আর এখানে দেখো চাওয়া সেদ্ধ হয়ে গেছে, এখানে সমস্ত কিছু, এখানে বেশি কিছু নেই, খুব মানে বাঁধাকপি থাকলে ভালো হতো, এখানে পেঁয়াজ পাতা আর গাজর দিয়েছি, আর অল্প চিকেন ছিল, চিকেনটা ছেলের জন্য অল্প করেছি, চিকেন পিসটা রেখে দিয়েছিলাম, ওটাকে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে একটুখানি মানে সেদ্ধ করে গরম জলে, তারপরে এটাকে একটুখানি ভেজে, একটুখানি পেঁয়াজ আদা রসুন সকালবেলায় পেস্ট করা ছিল চিকেনের, ওটা দিয়ে একটুখানি মানে একটু ভালো করে ভাজা ভাজা করে একটু গ্রেভি গ্রেভি করবো। তো চাউমিনটা এটার মধ্যে একটুখানি জল দেবো পরে, আর দেখা যাক কি হয়। আর কালকে সকালবেলায় যত সকালে যেমন আস্তে আস্তে হবে, কি বলতো ভিড় হবে ওখানে, সবাই তো জানে এগুলো হয় এখানে। আজকে সেরকম কিছু লোক ছিল না, তো পরের দিন কালকে আমি টেস্ট করব, টেস্ট করার পর রিপোর্টগুলো ওই ক্যাম্পেই চলে যাবে, আবার ক্যাম্প থেকে আমাকে ফোন করে বলে দেবে আপনার রিপোর্ট চলে এসেছে, আপনি এসে এখানে ডাক্তার দেখিয়ে যান। ওরা ডাক্তার দেখার পর যদি ওদের মনে হয় যে সার্জেনকে দেখানো উচিত, তখন আবার ওরা লিখে দেয়। যেমন আগের বার আমাকে লিখে দিয়েছিল সার্জেন, মানে হার্টের ডাক্তারের সার্জেনকে লিখে দিয়েছিল, দেখিয়েছিলাম। দেখা যাক কি হয়। তবে সোনোগ্রাফিটা কালকে করবে, এটা আমার খুব দরকার ছিল, কারণ সোনোগ্রাফিটা আমাকে লিখেছিল কিন্তু আমি করতে পারিনি। আগের বারটা করেছিলাম কিন্তু সেইভাবে হয়নি। দেখা যাক এবারে কালকে কি করি। একটু গাজর আর পেঁয়াজ পাতাই দিলাম, আলু আর কাটার সময় নেই, আমার লাইভের টাইম হয়ে গেছে। একটুখানি এদিকটা একটু ডিম ভেজে রেখেছি, এটার মধ্যে এই চিকেনটা করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। মশলা দিয়ে দেবো।